নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় ফর্ম 12 এ কিভাবে ফিল আপ করবেন বা কারা করবেন এবং কেন করবেন। তো চলুন জেনে নিই। ফর্ম 12 কে বা কারা ফিল আপ করবেন সেটা আমি অলরেডি শেয়ার করেছি। আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকবে, একটু দেখে নেবেন। এবার ফর্ম 12 এ যাদের ইলেকশন ডিউটি পড়েছে এই ফর্মটি তাদের জন্য। আপনি যদি নিজের নির্বাচনী এলাকার মধ্যেই অন্য কোনো বুথে ডিউটিতে থাকেন, তবে সেখানে সরাসরি ভোট দেওয়ার জন্য এই ফর্মের মাধ্যমে ইডিসি মানে ইলেকশন ডিউটি সার্টিফিকেট ফর্ম 12 বি পাওয়ার আবেদন করতে পারেন। এর ফলে ডিউটিতে থাকা অবস্থাতেই আপনি ভোট দিতে পারবেন। এবার ফর্ম 12 এ পূরণ করার নিয়মটা আপনাদেরকে বলে দিই। আপনাদেরকে যে ফর্মটা দেওয়া হবে সেটা এই ফর্মটাই দেখুন, উপরে ফর্ম 12 এ এখানে লেখা আছে টু দ্য রিটার্নিং অফিসার। এরপরে রয়েছে একটা ফাঁকা জায়গা দিয়ে অ্যাসেম্বলি অর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। প্রথমেই আপনারা যেটা করবেন, যেহেতু 2026-এর বিধানসভা ভোট, তার সাপেক্ষে বলি, এখানে পার্লামেন্টারি কথাটাকে কেটে দেবেন। শুধু থাকবে যেটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এটা থাকার পর আপনাকে যেটা এখানে লিখতে হবে, আপনি যে বিধানসভার ভোটার, আপনি কেবলমাত্র সেই বিধানসভার নাম এবং নম্বর এখানে লিখবেন। আমি এক্সাম্পল আকারে একটা লিখে দিচ্ছি। তাহলে পার্লামেন্টারি কথাটাকে কেটে দিয়ে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কথাটা থাকলো, আর এখানে নিজের বিধানসভার নাম এবং নম্বরটা পরিষ্কারভাবে আপনি লিখবেন। এরপর আবার নিচের দিকে চলে আসুন, দেখুন লেখা আছে আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট ইন পার্সন অ্যাট দ্য এনসুইং ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর হাউস অফ দ্য পিপল। এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি কথাটাকে রেখে হাউস অফ দ্য পিপল এই কথাটাকে কেটে দেবেন, কারণ এটা 2026-এর বিধানসভা ভোট, এখানে হাউস অফ দ্য পিপল মানে লোকসভার কথা বলা আছে। তাহলে হাউস অফ দ্য পিপল কথাটাকে কেটে দেবেন। দেওয়ার পর ফ্রম দ্য ড্যাশ কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ পুনরায় আপনি যে বিধানসভার বাসিন্দা সেই বিধানসভার নাম এবং নম্বরটা এখানে লিখবেন। তারপর নিচে এখানে দেখুন আই হ্যাভ বিন পোস্টেড অন ইলেকশন ডিউটি উইদিন দ্য কনস্টিটিউয়েন্সি অ্যাট, অর্থাৎ কোন কনস্টিটিউয়েন্সিতে আপনার ইলেকশন ডিউটি পড়েছে তার ডিটেলসটা এই জায়গাটাতে দিতে হবে। কিন্তু এই জায়গাটা আপনারা ফিল আপ করবেন না, এই উইদিন দ্য কনস্টিটিউয়েন্সি অ্যাক্ট, কারণ আপনি তো জানেন না যে আপনার কোন বুথে ভোটের ডিউটি পড়েছে। অতএব এই জায়গাটা আপনাকে ফাঁকা রাখতে হবে। নর্মালি উইদিন দ্য কনস্টিটিউয়েন্সি অ্যাক্ট এই জায়গাটায় যেটা লিখতে হয়, আপনার যে বুথে ভোটের ডিউটি পড়েছে সেই বুথের নাম্বার মানে পার্ট নাম্বার এবং সেই পোলিং স্টেশনটার নাম। যেহেতু আপনি এটা জানতে পারছেন না, তাই এই জায়গাটা একদম ফাঁকা রেখে দেবেন। এর পরের লাইনে বাট মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার। এরপর আপনি 2026-এর যে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে, ইলেকটোরাল রোল বেরিয়েছে, সেখান থেকে আপনার আপডেটেড সিরিয়াল নাম্বার যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। মোটামুটি ধরে নিন যার যেটা সিরিয়াল নাম্বার, আমার 549, সেটা আমি এখানে প্রোভাইড করছি। তারপর এখানে নিচে চলে আসবেন পার্ট নাম্বার। ঠিক একই রকমভাবে ওই আপডেটেড ইলেকটোরাল রোল দেখে নিজের পার্ট নম্বর কত সেই পার্ট নম্বরটা এখানে লিখে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন অফ দ্য ইলেকটোরাল রোলস ফর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আবারও এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আগে যে ফাঁকা জায়গাটা পাওয়া যাচ্ছে, এখানেতে নিজের বিধানসভার নাম এবং নম্বরটা পুনরায় লিখবেন। লেখার পর এখানে দেখুন কম্প্রাইজড উইদিন ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, আপনার কোন লোকসভার অন্তর্গত, মানে এই কম্প্রাইজড উইদিনের পরে এখানে কেবলমাত্র একবার আপনার লোকসভার নাম এবং নম্বরটা লিখে দেবেন। তাহলে সবার উপরের দিকে নিজের বিধানসভার নাম এবং নম্বর হলো, আবার তার পরের লাইনেতে নিজের বিধানসভার নাম এবং নম্বর হলো, আবার এই নিচেতে একদম ইলেকটোরাল রোলস ফর এখানেতেও আপনার নিজের বিধানসভার নাম এবং নম্বর হলো। 3 বার আপনাকে এই নিজের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম এবং নম্বরটা লিখতে হচ্ছে, আর শেষ দিকে এখানেতে কেবলমাত্র নিজের লোকসভার নাম এবং নম্বরটা লিখতে হচ্ছে। এভাবেই টোটাল ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এরপর নিচের দিকে এখানে চলে আসবেন, দেখুন এখানে আই রিকোয়েস্ট দ্যাট অ্যান ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইন ফর্ম 12 বি মে বি ইস্যুড। এটা আপনি ফিল আপ করার পর আপনাকে ফর্ম 12 বি ইস্যু করা হবে, যে কারণে আপনি ইডিসি ভোট দিতে পারবেন আপনার যে বুথে ভোটার ডিউটি পড়েছে সেই জায়গাতে। এরপর দেখুন এখানে ইট মে বি সেন্ড টু মি অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস, এখানে নিজের অ্যাড্রেসটা আপনাকে কমপ্লিটলি লিখে দিতে হবে, কারণ এখানে বলা হচ্ছে যে বাই পোস্ট আপনাকে এই ফর্ম 12 বিটা পাঠানো হবে। কিন্তু বর্তমানে আর এই ধরনের কোনো ব্যাপার নেই। তবু যাই হোক, এখানে আপনি আপনার কমপ্লিট ডিটেলসটা দিয়ে দেবেন এবং শেষে অবশ্যই আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা দেবেন।
দেওয়ার পর এখানে রয়েছে প্লেস, এখানে যে প্লেস থেকে আপনি ফর্মটা ফিল আপ করছেন, মানে আপনি যে জায়গায় বসবাস করেন সেটা লিখবেন। কোন ডেটে ফিল আপ করছেন সেই ডেটটা লিখবেন। এখানে yours faithfully যে জায়গাটায় রয়েছে, এখানে নিজের রানিং হ্যান্ড ফুল সিগনেচার করবেন। তার তলার দিকে আপনি যেটা করবেন সেটা হলো আপনার ভোটার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবেন এবং ফোন নাম্বারটাও আরো একবার চাইলে দিয়ে দিতে পারেন। এরপর এই ফর্ম ফিল আপ হয়ে যাবার পর আপনাকে যেটা করতে হবে, এই ফর্মের সাথে আপনাকে নিজের কিছু ডকুমেন্টস দিতে হবে। সেটা কি? না আপনার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট যে লেটার, ভোটের ডিউটির ফার্স্ট ট্রেনিং এর যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটার জেরক্স দেবেন এবং তার সাথে আপনার ভোটার কার্ডের একটা জেরক্স দেবেন। এই সমস্ত কিছু অ্যাটাচ করে নিয়ে আপনার যেখানে জমা করার দরকার সেই জায়গায় আপনি নির্দিষ্ট জায়গায় জমা করে দেবেন। ব্যাস। এই সম্পর্কিত যদি আর কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানান এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।